তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিৎ এবং রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং এবং প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ছবি অযোগ্য। তো সেই ছবিগুলো সপ্তম দিনে কেমন কি অ্যাডভান্স বুকিং হয়েছে, কেমন কি শো হাউসফুল এবং অলমোস্ট ফুল শো ছিল, তো সেই বিষয়ে কথা বলবো এবং ছবিটা বক্স অফিস কালেকশন কোন দিকে যাচ্ছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে যদি আমি বুমেরাং ছবিটার অলমোস্ট ফুল এবং হাউসফুল শো এর সংখ্যা ধরি, তো প্রথম দিন থেকে ছবিটা কিন্তু ভালো রকম একটা রেসপন্স পাচ্ছিল। প্রথম দিন প্রায় 14টার মতো শো ছিল অলমোস্ট ফুল হাউসফুল। দ্বিতীয় দিন আমরা সেটা দেখেছিলাম প্রায় 21টা মতো, এবং পরবর্তী সময় 28টা মতো শো কিন্তু অলমোস্ট ফুল হাউসফুল ছিল, মোটামুটি এরকম ছিল। এবং পরবর্তী সময় আমরা এটাও দেখতে পাই যে সোমবার এবং মঙ্গলবারে কিছুটা অনেকটা ড্রপ আসে এবং 4টে মতো শো, দুটো দিনই 4টে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার 4টে মতো শো অলমোস্ট ফুল এবং হাউসফুল শো ছিল। এবং পরবর্তী সময় বুধবারে জামাই ষষ্ঠী থাকার কারণে আবার শো সংখ্যা অলমোস্ট ফুল হাউসফুল শোয়ের সংখ্যা বাড়ে, প্লাস প্রায় 28টা মতো শো সংখ্যা অলমোস্ট ফুল এবং হাউসফুল হওয়ায়, কেন বুঝতে পারছেন ভালো রকম কিন্তু একটা গ্রোথ কিন্তু ছবিটার মধ্যে রয়েছে। কারণ ছবিটা যেই টাইমে ছুটির টাইম পাচ্ছে সেই ছবিতে কিন্তু ভালো রকম হাউসফুল এবং অলমোস্ট ফুল দিচ্ছে। এবং যে টাইমে দেখুন ছুটি নেই সেই টাইমে কিন্তু মানুষজন অতটা সিনেমা দেখতে যায় না, তো সেই কারণে অবশ্যই সেই দিনগুলো একটু কম থাকছে। এবং জামাই ষষ্ঠীর পরের দিন সেদিন কিন্তু খুব একটা ছুটি ছাটা খুব একটা থাকে না, তো সেই দিনও কিন্তু ভালো রকম একটা রেসপন্স আমরা বুমেরাং ছবিটা থেকে পেয়েছি। এই ছবিটা মোটামুটি তার পরের দিনও 12টা মতো শো কিন্তু অলমোস্ট ফুল ছিল। তো বুঝতেই পারছেন যে ছবিটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে রেসপন্স বা উন্মাদনা কিন্তু রয়েছে, এবং ছবিটা যেভাবে কালেকশন এগোচ্ছে বক্স অফিসে হয়তো সুপারহিট বা ব্লকবাস্টারের ট্যাগ নিতে পারে। এবং প্রিভিয়াস যদি আমি জিতের ছবির কথা বলি, তো প্রিভিয়াস জিতের এই যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল সেরকম হিসাবে কিন্তু এই ছবিটা কিন্তু তার তুলনায় কোনো অনেকটা বেটার কালেকশন করছে। তো আশা করাই যায় যে ছবিটা বক্স অফিসে একটা সুপারহিট বা ব্লকবাস্টারের ট্যাগ অবশ্যই নিতে চলেছে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে অযোগ্য ছবির কালেকশানে। তো অযোগ্য ছবিটা প্রথম দিন থেকেই ট্রিমেন্ডাস রেসপন্স পাচ্ছিল। প্রথম দিন প্রায় 18টা মতো শো অলমোস্ট ফুল হাউসফুল শো ছিল, 13টা মতো। দ্বিতীয় দিন প্রায় ওটা বেড়ে যায় প্রায় 20টা মতো, এবং পরবর্তী সময় সেটা পরের দিন 38টা মতো শো অলমোস্ট ফুল হাউসফুল শো ছিল। এবং সোমবার মঙ্গলবার অনেকটা ড্রপ দেখে, সোমবারে প্রায় 5টা মতো শো অলমোস্ট ফুল ছিল, এবং মঙ্গলবারের দিন কিন্তু আরও নেমে যায়, 3টে হয়। এবং জামাই ষষ্ঠীর দিন আমরা আবারও বাড়তে দেখি, এই মোটামুটি জামাই ষষ্ঠীর দিন 18টা মতো শো অলমোস্ট ফুল হাউসফুল শো ছিল। এবং জামাই ষষ্ঠীর পরের দিনও যেহেতু একটু হালকা ছুটি থাকে অনেক জায়গায়, তো সেই দিনও কিন্তু মোটামুটি অলমোস্ট ফুল শোয়ের সঙ্গে কিন্তু বাড়ে, প্রায় 9টা মতো শো কিন্তু অলমোস্ট ফুল গেছে। তো সুতরাং অযোগ্য ছবিটাও কিন্তু ভালো রকম রেসপন্স দেখাচ্ছে এবং ভালো রকম একটা কালেকশন নিয়ে আসতে পারে। তো একটা জিনিস মানতে হবে, জামাই ষষ্ঠীর সময় যে দুটো ছবি কিন্তু বাংলায় রিলিজ করলো, একটা হচ্ছে অযোগ্য আর একটা হচ্ছে বুমেরাং, দুটো ছবি কিন্তু বক্স অফিস থেকে ভালো রকম কালেকশন করছে। তো আশা করা যায় ছবি দুটো কিন্তু বক্স অফিস থেকে হিট বা সুপারহিট বা ব্লকবাস্টারের ট্যাগ তো অবশ্যই নিতে চলেছে। তো ছবি দুটো ভালো কালেকশন করছে, এটা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে খুবই ভালো। তো আশা করব পরবর্তী সময় আরও যে সমস্ত ছবিগুলো আছে সেগুলো এরকম ধরনের কালেকশন করবে, এর থেকেও ভালো কালেকশন করতে পারে। তো সেই বিষয়ে আমি একটা আশা রাখবো। তো তোমাদের কি মতামত এই কালেকশন দুটো নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।